হরে কৃষ্ণ, নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। তো এখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যন্ত্র। নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বতে আমরা যন্ত্র দিয়ে থাকি। অ্যাস্ট্রোলজিতে কি করেন? পাথর দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের পাথর। হ্যাঁ, দ্রব্যের একটা গুণ আছে, 30% কাজ করে। কিন্তু আমরা শাস্ত্র ঘেটে বা আমার যে টিচার, যার কাছ থেকে আমি সংখ্যাতত্ত্ব এবং বাস্তু শিখেছি, তিনি একটা কথাই বলেন, শাস্ত্র অনেক ঘেটে উনি দেখেছেন এই পাথরের সাথে এই জ্যোতিষশাস্ত্রের কোনো যোগাযোগ নেই। এটা একটা ব্যবসা। একটা সময় রাজা, যাদের অনেক অর্থ ছিল, তারাই পাথর পড়তে পছন্দ করত। তখন অ্যাস্ট্রোলজিরা বলতো যে এই পাথর পড়ুন। সেভাবে একটা ট্রেন্ড চলে এসছে। ট্রেন্ড করতে করতে এখন মানে জ্যোতিষ মানেই পাথর নিতে হবে, কিন্তু পাথরের সাথে তেমন যোগাযোগ নেই। অনেকে পাথর নিয়ে ফেলে দেন বা পাথর উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, এবং এই যে জ্ঞানটা, অ্যাস্ট্রোলজি বলুন, সংখ্যাতত্ত্ব বলুন, বাস্তু বলুন, এই যে অকাল সায়েন্সের প্রতি মানুষের মানে একটা অবিশ্বাসের কারণ হয়ে গেছে। কিন্তু আপনারা এটা জানেন, ভক্তরা অন্তপক্ষে জানেন, কর্মীরা না জানলেও ভক্তরা জানেন যে মন্ত্রের কিন্তু একটা শক্তি আছে। সেই জন্য আপনারা কিন্তু মহামন্ত্র জপ করেন প্রতিদিন 16 মালা। 16 মালা মানে একটা মালাতে 108 বার হরিনাম করেন, বিশ্বাস আছে। কিন্তু যন্ত্র হলো এমন একটা জিনিস, সেই যন্ত্রে কিন্তু মন্ত্র দেওয়া থাকে, এবং যন্ত্রটা হলো আপনার সংখ্যা, জন্ম তারিখে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার যে মিসিং নাম্বার আছে। মনে করুন আপনার জন্ম তারিখে 6 নেই, 5 নেই, অথবা 1 নেই, এরকম মিসিং থাকে, তাহলে আপনার জন্য ওই মিসিং নাম্বারটা কিন্তু আপনাকে আশীর্বাদ দিতে পারছে না। সেই নাম্বারটাই নেই, সেই ঘরটা খালি পড়ে আছে। যখন ওই সংখ্যাটা অ্যাক্টিভ করার জন্য যদি যন্ত্র পড়েন, সেটাকে বলা হয় সুপার ডাইরেক্ট রেমেডি। একটা হলো ইনডাইরেক্ট রেমেডি, যেটা আমি আপনাদেরকে বলে দিই এটা করবেন আমার কাছে কনসালটেন্সি নেওয়ার মাধ্যমে। 2 নম্বর হলো ডাইরেক্ট রেমেডি, যেগুলো একটু কঠিন কিন্তু খুব অ্যাক্টিভ হয় সেই সংখ্যাটা। আর সুপার ডাইরেক্ট রেমেডি, আপনার যদি পার্সোনাল ইয়ার ভালো থাকে, খুব তাড়াতাড়ি সেই সংখ্যার আশীর্বাদটা আপনি লাভ করতে পারেন। অনেকের দেখবেন যে কাজ করতে করতে মানে আপনি যেটা চাচ্ছেন হয়েও হয় না। অনেকের মানি ফ্লো নেই, অনেকের আর্থিক সঞ্চয় নেই, কারো প্রপার্টি আছে, প্রপার্টিগুলো নিজে ভোগ করতে পারেন না। বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সাথে অনেক সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে মানুষের জীবনে, সেগুলো হয়েও হয় না, বা যতটা হওয়া উচিত ততটা হয় না। এই যে সমস্যাগুলো, সেই সংখ্যা, আলাদা আলাদা সংখ্যা আলাদা আলাদা আপনাকে প্রদান করে। বাস্তুতেও আলাদা আলাদা দিক আপনাকে সেই জিনিসগুলো আশীর্বাদ স্বরূপ দেয়, প্রত্যেকটা দিকের প্রত্যেকটা জিনিস প্রদান করে। আপনাদেরকে একটা ক্লাসে আলোচনা করছিলাম যে যেখানে কুবের, ধনের যিনি দেবতাদের যিনি ধন দেখাশোনা করেন, সে ধন সম্পদ যেখানে বসে তিনি দেবেন আপনার ঘরে, সেখানে যদি আপনি দোষযুক্ত করে ফেলেন, তাহলে সেখান থেকে ধন আসবে না। সেই বাস্তু পুরুষের যে আশীর্বাদ অনুসারে সেই ধন সম্পদ আপনার কাছ থেকে চলে যাবে। যেখানে আপনার সম্মান আসা উচিত, সেখানে আপনি দোষ করে রেখেছেন বাস্তু, তাহলে আপনার সম্মান হানি হবে, সমাজে আপনাকে অসম্মানিত করবে। তো এরকম প্রত্যেকটা দিক আছে, পরবর্তীতে আমি আলোচনা করব প্রত্যেকটা কোন দিক, কোন জিনিস আমাদেরকে আশীর্বাদ দেয়। তো যন্ত্রটা হলো এমনই একটা জিনিস, সেই জিনিসটা খুব ডাইরেক্টভাবে আমাদের কাজ করে। তো যন্ত্রটা কীরকম? ত্রিকোণাকৃতির একটা যন্ত্র থাকে, রূপার দেওয়া তৈরি যন্ত্র। আপনি যদি প্রিন্ট আউট করে ঘরে রাখেন তাহলেও কাজ হবে, কিন্তু এই যন্ত্র যখন রূপাতে তৈরি করে মন্ত্র দিয়ে অ্যাক্টিভ করে দেওয়া হবে, বিভিন্নভাবে রাখা যায় যন্ত্রটা, রূপার তৈরি। আপনি নিজের গলায় ঝোলাতে পারেন, আপনি আপনার পড়ার টেবিলে রাখতে পারেন, অথবা আপনি ঘরে সিন্ধুকে রাখতে পারেন। কিন্তু সব থেকে ভালো কাজ করে যদি যন্ত্রটা আপনি আপনার কাছে ঝোলান। আমার এখানে যন্ত্র ঝোলানো আছে। তো এই যে যন্ত্রটা কি করে, আপনার যে মিসিং নাম্বার আছে সেই মিসিং নাম্বারটাকে আপনাকে অ্যাক্টিভ করে, এবং সেটার আশীর্বাদ আপনাকে দেয়, যেটার জন্য আপনি এত হায়ুতাশ করছেন, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন। কিন্তু মেন কারণটা কি? কজটা হলো ওইখানে, সে যন্ত্র বা সেই নাম্বারটা সে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। সেই যন্ত্র আপনি ব্যবহার করতে পারেন। এবং দেখবেন মিশরে, মানে সপ্তম আচার্যের ভিতরে একটা আশ্চর্য হলো মিশরের পিরামিড মানে এরকম পিরামিড এরকম থাকে, 3 কোণা। তারা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে
যে এই যে পিরামিডগুলো কেন আশ্চর্যের বিষয়, কেন কত হাজার বছর আগে তৈরি হয়েছিল সেই পিরামিড, কিন্তু এখনও ধ্বংস হয়নি। ঝড় গেছে, সুনামি গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই পিরামিড এখনও পর্যন্ত অক্ষত। কারণ পিরামিড এর ভিতরে এমন একটা এনার্জি আছে, এই ত্রিকোণের ভিতরে, সেই এনার্জিটা কি করে, ভিতরে এমন অবস্থায় থাকে এটাকে ধ্বংস করতে দেয় না। এবং যেহেতু তীর চিহ্নটা উপরের দিকে, তার প্রোগ্রেস হতে থাকে। সেই জন্য আমার যন্ত্রগুলো এইভাবে তৈরি করা। সেই জন্য পিরামিড আকৃতি খুবই ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু এখন আমাদের গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল চলছে, সেই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে আমাদের একটা বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটা হলো 35% অফে আমি আপনাদেরকে যন্ত্র দেব। সেই যন্ত্র ব্যবহার করবেন। অনেকের দুটো যন্ত্র লাগে, অনেকে একটা যন্ত্র লাগে, অনেকে পড়াশোনার জন্য অসুবিধা হয়, সেই পড়াশোনার জন্য সরস্বতী যন্ত্র আছে, সেই যন্ত্র যদি আপনি পড়ার টেবিলে রাখবেন, ফোকাস হতে পারবেন পড়াশোনায়। পড়াশোনা না করলে যতই যন্ত্র নেন কোনো কাজ হবে না, কিন্তু পড়াশোনা করতে হবে, আপনাকে সাপোর্ট করবে। ভক্তি আপনাকে করতে হবে, কিন্তু ভক্তি সাপোর্টের জন্য এই জিনিসগুলো গ্রহণ করবেন। মেন হলো ভক্তি, তারপর হলো এই জিনিসগুলো আপনাকে সাপোর্ট করতে হবে। তো এইভাবে আপনারা বুঝতে পারলেন যে যন্ত্র মন্ত্র দিয়ে তৈরি, পিরামিড আকৃতির রূপার, এবং সে আপনার মিসিং নাম্বারটাকে অ্যাক্টিভ করবে। এবং এই সময় নিলে পরে আপনি 35% ডিসকাউন্টে আপনি যন্ত্র পাবেন।